কষ্ট হয়। গরিব মানুষের জন্য যে যতটুকুই উদ্যোগ নেয় কম্বল বিতরণে যে উদ্যোগ নেওয়া গেছে সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদের শুভেচ্ছা। বন্ধুরা, 12 তারিখ আগামী মাসে বোধহয় 30 দিনও নাই আমাদের দেশে যে প্রত্যাশার নির্বাচন, যে নির্বাচনের জন্য এই দেশে লক্ষ লক্ষ মানুষ মামলায় যারা জীর্ণ হয়েছে, কষ্ট হয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 16 থেকে 18 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। আজকে সেই নেত্রী স্মরণে আজকে এই কম্বল বিতরণ, যিনি আমাদের মধ্যে এখন নাই, আমি তার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এই দোয়া করি। বন্ধুরা, সেই লড়াই সংগ্রাম ছিল একটি ভালো নির্বাচনের জন্য, একটি সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগের কথা সেই সময় আমরা বলেছি, যেটি আগামী 1 মাসও নয় 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে, যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক, সরকারও নির্বাচনের আগে তাদের পক্ষে কথা বলেছে, সেই দলটি এনসিপি। তারা বলতে পারে তাদের অবস্থান, তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, আমি তাদের সঙ্গে স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই জরুরি। সবার জন্য সুযোগ সুবিধা খুবই সমান হওয়া দরকার। তারা যদি এটি মনে করে থাকে, তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক, সব সময় অবাধিত, তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করবে। যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয়, তাহলে কি মানুষ ধরে নেবে যে বাদটি বাদ, শুধু কথা বলার জন্য এই কথা বলা। তবে একটি কথা আমি ডক্টর ইউনূস স্যারকে বলি, আপনি সেই জায়গায় বসে আছেন যেই জায়গাটি সারা দেশ সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে, যেটা হাসিনা, যিনি মানুষ খুন করেছে কিন্তু